হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা মকর সংক্রান্তিতে কি করেছি। ছোট্ট কিছু আয়োজন ছিল, অল্প কিছু। আমি এই ব্লগগুলো কিন্তু আগেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর দেওয়া হয়নি। আমরা ঢাকাও ব্যাক করেছি, 2 সপ্তাহ হলো। তো কোনো কিছু আসলে আপলোড করা হয়নি। আগের শ্যুট করা ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখনও রিসেন্টলি আমি কোনো ভিডিও শ্যুট করিনি। আর আমি মকর সংক্রান্তিতে আমরা ওইভাবে কিছু করিনি ওইভাবে ভালোভাবে, কারণ আমার হাজব্যান্ড ছিল না। একা একা ভালোও লাগে না কোনো উৎসব করতে। তো অল্প কিছুই করেছি, জাস্ট 2 রকম পিঠে করেছি আর পায়েস করেছিলাম। এটাই ছিল আমাদের মকর সংক্রান্তির আয়োজন। ফার্স্টে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে ঝাল পিঠে। এই পিঠাগুলো কিন্তু আমি আর মা বানিয়েছি এবং আমি ভাজতেছি এখন। এই পিঠাটা আমার হচ্ছে পিঠার মধ্যে সবচেয়ে প্রিয় একটা পিঠে, ঝাল পিঠে। আর হচ্ছে পুয়া পিঠেটাও আমার কাছে খুব ভাল লাগে। তো এই দেখো ভাজতেছি, আর তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি আজকে কোন পিঠা করছি। আর এই যে তেলের পিঠা করা হয়েছিল, বা পুয়া পিঠা, তোমরা যে যাই নামে ডাকো না কেন। এই যে পুয়া পিঠা, প্রথমকারগুলো অতটা ভালো হয়নি ভাজা। এই যে এই পুয়া পিঠাগুলো আর কি বানিয়ে রাখা হচ্ছে। এই 2 রকম পিঠাই বানানো হয়েছে মকর সংক্রান্তিতে। তারপরে ভাবলাম যে একটু পায়েস করা যাক, নলেন গুড়ের পায়েস। এই পায়েসটাও আমাদের বাসার সবাই পছন্দ করে। তো আমার বাবা ডায়াবেটিক্স, তো করা হয় না ওইভাবে, এবং আমার হাজব্যান্ডও থাকে না, তো করাও হয় না। ওরও খুব পছন্দের, আমার মা খুব পছন্দ করে। তো ভাবলাম যে করি নলেন গুড়ের পায়েসটা। এই দেখো প্রথমে কিন্তু দুধ জাল দিয়ে নিচ্ছি ফুটিয়ে, অনেকক্ষণই লাগে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো আমি দেখাচ্ছি আর কি। এগুলো জাল দিয়ে নিব প্রথমে দুধটা ভালো করে। আগে থেকে চাল আমি ধুয়ে রেখেছি, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আমি। ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে সেদ্ধ হয় চালটা, খুব অল্পতেই সেদ্ধ হয়, তাছাড়া কিন্তু অনেকক্ষণ লাগে। এই জন্য আমি কয়েকবার কষলিয়ে ধুয়ে নিয়েছি এবং ভিজিয়ে রেখেছি। এই দেখো চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। এখন দুধটা ভালোভাবে ফুটিয়ে আমি জাল দিয়ে নেব, একটু ঘন করে নিব দুধটা। তারপরে আমি চালগুলো কিন্তু ধুয়ে ওর ভেতরে দিয়ে দিব, দুধের ভেতরে। এটা একটু টাইমই লাগবে, আমি ধীরে ধীরেই করছি, বেশি হাই হিটে করছি না, মিডিয়াম হিটে করছি। তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি তেজপাতা। এর ভেতরে আমি দিয়ে দিলাম তেজপাতা। তারপরে আরেকটু জাল দিচ্ছি। আর গুড়গুলোকে কিন্তু আমি আলাদা পাত্রে জাল দিয়ে নিয়েছি, একটা পাতিলে। আলাদা পাত্রে আমি জাল দিয়ে নিয়েছি। তাছাড়া গুড় ডাইরেক্ট হচ্ছে গরম দুধের ভেতর দিলে জমে যেতে পারে, এই কারণে গুড়গুলো আমি আলাদা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এভাবে করলে দেখবে যে তোমরা দুধের ভেতর ডাইরেক্ট ইউজ করতে হবে না, দুধ জমে যাওয়ার যে একটা ভয় থাকে সেটা হবে না। এই দেখো দুধটাও কিন্তু আমি হালকা করে রেখেছি, তার ভিতরে এখন আমি চাল দিয়ে দিলাম। এখন আবার আমি নাড়তে থাকবো, একটু নাড়বে মাঝে মাঝে, তাছাড়া কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দুধটা আমি জাল দিচ্ছি এবং নাড়ছি। এই যে দেখো দুধটা কিন্তু আমি ঘন করে নিয়েছি, এই জন্য খুব তাড়াতাড়ি বলক উঠে গেছে। আমি অনেকক্ষণ ধরে নাড়বো। তারপর একটা চাল কিন্তু তোমরা দেখতে পারো যে ফুটে উঠেছে কিনা। আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হতে। তারপর এর ভেতর দিয়ে দিব গুড়টা, যে আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই গুড়টা আমি এর ভেতরে ইউজ করব। এই যে দুধটা কিন্তু বলক উঠে গেছে।
এখন একটু হালকা করে আমি জাল দিচ্ছি। আমি ভিডিও করার জন্য আসলে মানে ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে ধোঁয়াতে মানে কিছু দেখা যাচ্ছে না, তো ভাবলাম যে ওইভাবে একটু ভিডিও করা যাক, না হলে দেখাই যাচ্ছে না আসলে কিছু। জালটাও আমি আস্তে দিয়ে রেখেছি, মাঝে মাঝে নাড়ছি। দুধটাও কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবং চালটাও আমার কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি আমি বাদাম, কাজু বাদাম, কিশমিশ। কিশমিশটা আমি পরে দিব, কাজু দিচ্ছি আর আলমন্ড দিচ্ছি। আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কাজু আর আলমন্ড। এই যে আমি এগুলোকে একটু কেটেই দিচ্ছি, আর কাজু আমি গোটাই ইউজ করেছি আর কিছু কেটেও দিয়েছি। আর পরে একটু তুলে রেখেছি গার্নিশিং করার জন্য, দেখতে ভালো লাগবে এই জন্য। আমি কিন্তু এত তাড়াতাড়ি করছি না, আমি জাস্ট ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ এতক্ষণ তো আর দেখানো সম্ভব না, অনেকক্ষণ ধরে জাল হবে এরকম, এই কারণে। এই যে পায়েসটা করতে করতে, এটা কিন্তু আমার সম্পূর্ণ আমার মার রেসিপি, আমি আমার মার থেকে শুনেই করছি। যেহেতু আমি মিষ্টি অত পছন্দ করি না, তো আমি নিজে কখনো আসলে মিষ্টি জিনিস করার প্রতি আমার অ্যাট্রাকশনটা অনেক কম। এমনি মিষ্টি খেতে আমার ভালো লাগে, কিন্তু এই যে পায়েস এগুলো আমি আসলে করিনি এর আগে। তো এখন হাজব্যান্ড পছন্দ করে, তো ভাবলাম যে একটু ট্রাই করা যাক, বা মারও ভাল লাগে। তো এই দেখো গুড়টা দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি কিন্তু তখন ভিডিও করতে পারিনি, আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে, তো ওর কাছেই গিয়েছিলাম, তো ভিডিও শ্যুট করা হয়নি। গুড়টা দিয়ে আমি জাস্ট গেছিলাম, মা নামিয়ে নিয়েছে। এই যে এইরকম পায়েস হয়েছে, দেখো। তোমরা এভাবে বাসায় ট্রাই করতে পারো। নলেন গুড়ের পায়েস কি খুব ভাল লাগে, বা নতুন খেজুরের গুড়ের পায়েস খেতে কিন্তু খুব ভাল লাগে। আমি পায়েস খাই না, তারপরেও আমার ভালো লেগেছে। আমি খুব অল্প পরিমাণে খেয়েছি, যেহেতু আমি মিষ্টি অত পছন্দ করি না। এই যে পরে কিন্তু উপরে একটু আমি আবার কাজু আর আলমন্ড দিয়ে দিয়েছি। ওটা আমি থালাতে বেড়ে নিয়েছি, আর এই যে এটা পাতিলে। দেখো আমার পায়েস কিন্তু প্রায় রেডি, মানে হয়ে গেছে, আমি বেড়ে দিয়েছি। আমার ছেলেও খায় না, ও পায়েস খেতে পছন্দ করে না। ও অন্য মিষ্টি খেতে খুব পছন্দ করে, কিন্তু পায়েসটা একদমই খেতে পছন্দ করে না। তো এই ছিল আমার মকর সংক্রান্তির আয়োজন। জানিও তোমাদের এই ব্লগটি কেমন লেগেছে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আজকে এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো, এবং আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।